وصدق ونعم رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين على من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. عن قتادة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل يوم الاثنين قال فذاك ولدت فيه وبعثت فيه وأنزل فيه رواه مسلم. قل سبحان الله. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। আমি নগণ্য গুনাহগার, আপনাদের সন্তান, আপনাদের সামনে প্রায় কথা বলে থাকি, এজন্য আমি কথা বলে আপনাদের সময় নষ্ট করব না। তবে একটি কথা বাদ পড়ে গেছে, এজন্য আমাকে একটু বলতে হচ্ছে। কি বলেন আপনারা? যদি অনুমতি দেন তাহলে বলবো, নইলে বলবো বলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত সুন্দর করে, কারুকার্য খচিত করে, নিখুঁত নির্ভুল করে, মনোরম করে, মানুষ করে সৃষ্টি করেছেন। আমরা খুশি না বেজার? অল্প না বেশি? বেশি না মহা খুশি? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে কি দিন আপনারা জানেন? কি মাস কি জানেন? কি মাস এটা? রবিউল আউয়াল মাসে, এই মাসে কে জন্মগ্রহণ করেছিলেন? বিশ্ব নবী, নবীকুল শিরোমণি, সমস্ত নবীদের সর্দার, সরকারে দো আলম, তাজেদার মদিনা, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ এই মাসেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই মাসেই তিনি তিরোধান হয়েছিল। সেই পবিত্র মাসের এই গভীর রজনীতে আমরা কিছু কথা তার জীবনী থেকে শোনার জন্য, যে আমাদেরকে আল্লাহ তাআলা বসার, আসার, শোনার যে সুযোগটুকু দিয়েছেন, এজন্য দরবার ইলাহিতে আমরা আরেকবার শুকরিয়া জানাই। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। কথা বাদ পড়ে গেছে, এজন্য আমি একটু কথা বলছি। কথা হলো যে মহিলাদের সম্পর্কে কিছু কথার দরকার আছে না নাই? ওনারা তো সব, আমরা মসজিদে আসি, যেখানে ওয়াজ হয় সেখানে যাই, যেখানে বয়ান হয় সেখানে যে শুনি, কিন্তু আমার মা বোনদের শোনার খুব একটা সুযোগ হয় না। মা বোনরা পর্দা কি তাও বোঝে না। বাড়ি যখন বিয়ে হয় দেখবেন সেখানে ঢোল বাজাতে থাকে, মাইক বাজাতে থাকে, বিশেষ করে আমাদের এই পাড়ায়। এটা কি শরীয়তে বাজার রাসূলের সুন্নাত নাকি? এটা নবীর একটা সুন্নাত। যখন বিয়ে হবে বাড়িতে মাইক বাজাবে। নবী বলে গেছেন, হুজুরও সেই ওয়াজ করেছেন, আমরা আজকের থেকে সবাই যারা বাদ আছেন সবাই বাড়ি মাইক কিনবেন, মাইক বাজাবেন। কি করবেন তো নাকি? গান বাজাবেন না কেন? কারণ রাসূল নিষেধ করেছে, হারাম গান বাজানো। আর গান বাজানো, এই বিবাহ নিষিদ্ধ হয়েছে। অতএব গান বাজানো যাবে না। বিশেষ করে আপনারা সকলে এরা স্মরণ রাখবেন। 2 নম্বর, মা বোনদের কাছে আমি একটু অনুরোধ করে যাই যে পর্দা করা কি সুন্নত না মুস্তাহাব? আপনারা কি জানেন? আমার মনে হয় সুন্নত না, মুস্তাহাব না। তাহলে রাস্তাঘাটে মেয়েরা গোসল করে ওই কাপড় পরে কীভাবে যায়? তারা আবার নামাজ পড়ে। এদের নামাজ হয় আপনারা বলেন? আর মুফতি তো আপনারা সবাই, আমার তো মুফতি কেউ না, হুজুর তো মুফতি না, হাফেজ মানুষ, মাওলানা মানুষ। মুফতিরা বলে যে মেয়েদেরকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, বাইরে কেউ যেন দেখতে না পায়। তাহলে রাস্তাঘাটে মেয়েরা যদি গোসল করে ওই অবস্থায়, উলঙ্গ অবস্থায় যায়, তাহলে তার শরীরগুলো দেখা যায় কি যায় না? আপনারা বলেন, তাহলে দেখানো যাবে? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট কেন আয়াত তেলাওয়াত করেছি, সূরা আহজাব 45 এবং 46 নম্বর আয়াত। কোন সূরা বললাম? সূরা আহজাব। কত পারায়? 22 পারায়। কত পারায়? 22 পারায় সূরা আহজাব 45 এবং 46 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করি। অর্থটা শুধু একটু বলুন, শুনবেন তো নাকি? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে রাসূল, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি, শাহিদান,
শাহেদ করে পাঠিয়েছি, সাক্ষ্যদাতা হিসাবে। আপনি সমস্ত দুনিয়ার নবীদের পর্যন্ত সাক্ষ্য দিয়ে দিয়ে তাদেরকে জান্নাতে পাঠাবেন, এই সাক্ষ্যদাতা হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি। বলুন সুবহান। মুবাশশির মানে হলো সুসংবাদদাতা। কি দাতা? কিসের সুসংবাদ দিয়েছেন রসুল? জান্নাতের। কিসের সুসংবাদ দিয়েছেন? জাহান্নামের আগুনের থেকে বেঁচে থাকার সুসংবাদ দিয়েছেন। কিসের সুসংবাদ দিয়েছেন? রসুল হাউস কাউসারের সুসংবাদ দিয়েছেন। রসুলের হাতের পানি পান করার সুসংবাদ রসুল দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল আমাদেরকে ভয় দেখাইছেন, ভীতি প্রদর্শনকারী হিসাবে আল্লাহ তাআলা রসুলকে পাঠিয়েছেন। খবরদার মরে না। রসুল বলেন তোমরা মরো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রসুল বলেন খবরদার হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না মুসলমান হও। কি হও? আলেম হওয়ার কথা বলা হয়নি, মুসলমান হতে হবে। মুসলমান সবার কথা বলা হয়নি। দেখেন না আমি সেজে আছি, টুপি মাথায় দা, রুমাল মুড়ি দা, লোকে আমাকে বলবে হাজি সাহেব কত দাম, হুজুর কেমন বললে একটা টুপি মাথায় দিয়েছেন, আবার তাতে একটু ফুল করা আছে, লোক বলো কত বড় হুজুর। এরকম সাজ দিয়ে আল্লাহ তাআলা বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ নিষেধ করেছে। ভাইরা আমার, আপনারা বলুন মৃত্যু কি আমার হাতে? আমি ইচ্ছা করলে এখানে মরতে পারবো? হুজুর কে এসেছেন ওই বাগেরহাটের থেকে, উনি এখানে মরতে পারবেন? মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। লিকুল্লি উম্মাতিন আজালুন ইযা জা আজালুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিরুন। প্রত্যেক জিনিসের একটা আয়ুষ্কাল রয়েছে, প্রত্যেক উম্মতের, প্রত্যেক জাতির আয়ুষ্কাল নির্ধারিত রয়েছে। না এক সেকেন্ড আগে না এক সেকেন্ড পরে, ঠিক নির্ধারিত সময় মৃত্যুর সমন তার স্কন্ধে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এর জন্য রসুল কি বলতে ওয়াদাইয়ান ইলাল্লাহ বিইযনিহি, তিনি আল্লাহর পক্ষ থেকে তিনি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য এসেছিলেন। রসুল মানুষদেরকে ডাক দিয়েছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। কার ডাক? রসুল বলেন দায়ী। রসুল কি দায়ী ছিলেন? আর রসুলের নায়েবে রসুল যারা উলামায়ে কেরাম, এনারাও দায়ী। দায়ী ইলাল্লাহ, আল্লাহদের সম্পর্কে বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলুন আল্লাহু আকবার। ওই কথার থেকে ভালো কথা আর কি হতে পারে? ওই লোকের থেকে ভালো লোক আর কি কে হতে পারে? যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে? আমরা কার দিকে ডাকি? আমরা বলি যে আমার বাড়ি এসো, আমাকে টাকা দাও। আমরা বলি তোমরা নামাজ এসো। আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله عز وجل قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله বলুন সুবহান। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, তাকবীর বলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কপিল মুনি বাইতুল নিকাইল পড়া মোড়ল বাড়ি বাইতুল মুকাররম জামে মসজিদ। কপিল মুনি নিকাইল পড়া মোড়ল বাড়ি বাইতুল মুকাররম জামে মসজিদ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী, নারায়ে তাকবীর। নবীর প্রতি আমাদের দুরূদ পড়তে হবে, বেশি বেশি করে। দুরূদ পড়লে লাভ আছে, লোকসান আছে? লাভ। দুরূদের হাদিসটা একটু না বললে আমার মনটা কেমন লাগছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة صلى الله عشرة صلاة عشرة صلى الله عشرة وهي عشرة صلى الله عشرة صلاة أو من صلى عشرة ومن صلى
আমান সাল্লাহ আলাইয়া, যে ব্যক্তি আল্লাহ নবী বলছে, যে ব্যক্তি আমার নবীর প্রতি মহব্বত করে একবার দরুদ পাঠ করে, আমি মহান রব্বুল আলামিন আরশের মালিক জমিনের মালিক ওই ব্যক্তির প্রতি 10টি রহমত বর্ষণ করি। বলেছে দরুদ পড়া ভালো না খারাপ? কি আসবে দরুদ পড়লে? আল্লাহর রহমত পাওয়া যাবে। আর কি হবে? ওই ব্যক্তির 10টি গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুনলে আপনারা অবাক হবেন, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির 10টি পদমর্যাদাকে আমার আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ আমরা যখন আসে বেশি বেশি করে দুরূদ পড়বেন, সম্মিলিত দুরূদ পড়বেন, আবার একাও দুরূদ পড়বেন। দুরূদ কোনো সময় বাদ দেওয়া যাবে না। কোরআন তেলাওয়াত যেমন করবেন, দুরূদ বেশি বেশি করে পড়বেন। এগুলো আমাদের সকলের করতে হবে। যাক, আমি হাদিসটা পড়েছিলাম, অর্থ বলি, কথা শেষের দিকে নিয়ে যাই। আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। ওমরের নাম আপনারা শুনে বোধহয় নাকি? শুনেছেন? ওমরের নাম শুনেছেন আপনারা? বলেন তো তিনি কি হন? আমাদের চাচা, দাদা হন নাকি? উম্মুল মুমিনিন কি হন? তিনি আসলেন ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহ নবীর ঘনিষ্ঠ একজন সাহাবী, আল্লাহ নবীর শ্বশুর হাফসাকে তিনি রসুলের সাথে বিবাহ দিয়ে উনি রসুলের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করেছিলেন। উনি হলেন আল্লাহ রসুলের শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। তার শানে আল্লাহ তাআলা 22টি আয়াত নাজিল করেছেন। কয়টি আয়াত? একটা দুটো নয়। রসুলের কাছে আয়াত গেছে, আবার ওমরের কলমের ভিতরে আল্লাহ সেই আয়াতটি ঢুকিয়ে দিয়েছে, আর ওমরের শানে 22টি আয়াত নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওমরকে যাইতাই সাহাবী? যাইতাই সাহাবী না। ওমর একদিন রাস্তা দিয়ে যাচ্ছে রাত্রিবেলায়, এমন খলিফা ছিলেন, আমাদের বাংলাদেশের মতো 56,000 বর্গ মাইলের খলিফা তিনি ছিলেন না। তিনি ছিলেন 30 লক্ষ বর্গ মাইলের একজন শাসক, প্রেসিডেন্ট। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হুজুররা যদি বলে এই রাজনীতির কথা, বলা যাবে না? যাবে না। হযরত ওমর তো রাজনীতি করেছে, আল্লাহ নবী তো প্রেসিডেন্ট ছিল। ওমর তো ছোটখাটো দেশের প্রেসিডেন্ট না, 30 লক্ষ বর্গ মাইল মানে অর্ধ জাহানের খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, মা বোনদের সম্পর্কে কথা হবে, একটু অপেক্ষা করেন। অল্প সময় আমি সব কথাই শেষ করে দেবো, কারণ আমার সময় তো সময় থাকে না। এই জন্য আমি কথা বলতে পারি, যেখানে যাই ওই সভাপতি গানে বসে থাকে, ছোটো জগন্নাথ, কথা বলা যাবে, কথা বলতে পারি। এলাম আমার অবস্থা, আমিও সেই ছোটো জগন্নাথের মতো বসেই থাকি। যদি একটু সুযোগ পাই, দুটো একটা কথা বললাম, যা হোক একটু সুযোগ পাইছি, হুজুর একটু দয়া করে আগে ছেড়ে দিয়েছেন, এই জন্য আপনারা একটু অনুমতি দিয়েছেন, তাই দিয়ে একটা কথা বলছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, রসুল বলছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খলিফা ছিলেন, তিনি রাত্রির বেলায় ঘুমাতেন না। আমাদের দেশের শাসকরা রাত্রি ঘুমায় না কি পাহারা দিয়ে বেড়ায়? চৌকিদাররা এখন আর পাহারা দেয় না। আগে তো যাই চৌকিদাররা পাহারা দিত, এখন চৌকিদাররা গ্রামে পাহারা দেয় না। প্রেসিডেন্ট যেখানে থাকবে, প্রেসিডেন্ট চতুর্পাশে বন্দুক নিয়ে দাঁড়ায় থাকে সারা রাত, পালাক্রমে ডিউটি করে, যেন কোনো আজাদ আইন মানে মৃত্যু মালাকুল মউত যেন ওই প্রেসিডেন্টের কাছে যেতে না পারে। মানাবে? মানাতে পারবে না। মৃত্যুর সময় হলে পালায় চলে যেতে হবে, কোথায় তার ঠিক নেই। পলানোর সময় পলাতে হবে, মৃত্যুর সময় মৃত্যু হবেই হবে, বাঁচার কোন রাস্তা নাই। মৃত্যু আমার কাউকে ছাড়বে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত ওমর রাত্রিবেলায় ঘুরে বেড়াচ্ছেন, যেতে যেতে দেখেন একটা ছেলে, রাতের গভীর রাতে একটা ছেলে মানুষ, সে ওরকম যাচ্ছে, এই খোকা দাঁড়াও, হট হট করে দিয়েছেন। তখন বাচ্চা দাঁড়ায় গেছে, এগুলো বলে বাবারে, ওমরের সামনে, বাঘের সামনে পড়েছি, আজকে উপায় নেই। ওমরে এমন একজন বাঘ শাসক ছিলেন, বাঘ আর শাক এক ঘাটে পানি খেত, কিন্তু বাঘে শাকের দিকে তাকানো সাহস পেত না, শাকও বাঘের দিকে তাকাতে সাহস পেত না। ওমর ছিলেন সেরকম একজন মানুষ। আল্লাহ নবী বলছেন, ওমর যে রাস্তা দিয়ে চলতো, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান যেতে সাহস করতো না। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, ভালো করে শুনুন, ভালো করে খেয়াল খাওয়া করে শুনুন। হযরত ওমর রাত্রিবেলায় যাচ্ছেন, যাওয়ার সময় ওই যুবকটা আসছে, বলছে দাঁড়াও। দাঁড়িয়ে গেছে, তখন দাঁড়িয়ে উত্তর হৃদয় হৃৎপিণ্ড কম্পন শুরু হয়েছে। সে তো শুধু নাফসি করছে, আর বলছে আল্লাহ আজকের মতো আমাকে একটু বাঁচিয়ে দাও, আমি আর জীবনে কোনোদিন মদ পান করবো না। মদ খেয়ে আসতেছে, কি খেয়ে? মদ বোধহয় জায়েজ ছিল নাকি? মদ হারাম না হালাল? কেউ কেউ মদ খান না, বিড়ি সিগারেট তো খান নাকি?
ওইগুলো একটু জায়েজ আছে, এই জন্য ওইগুলো আপনারা খান। আমাকে দুটো একটা দেবেন, দুটো এক প্যাকেট দেবেন, নিয়ে যাওয়ার সময় এক প্যাকেট সিগারেট নিয়ে যাবেন। আমাদের কবিলমণি গেছিলাম, ওরা আমাদেরকে এক প্যাকেট সিগারেট দান করছে। ওটা যখন জায়েজ থাকে তখন দেবেন। কি জায়েজ আছে? তাহলে আপনারা খাবেন কেন? হারাম কাজ করা যাবে না। মকরু তারিমা মানে কি? হারামের কাছাকাছি ওই কাজটা করবেন না। যাদের বিড়ি সিগারেট আর গুল খাওয়ার অভ্যাস আছে, আমি তাদের হাতে পায়ে ধরে বলে গেলাম, আজকের এই মাহফিল থেকে এতটুকুন শিক্ষা আপনারা গ্রহণ করুন, এই কাজটা আপনারা কেউ করবেন না। আর বিশেষ করে পায়খানায় যাওয়ার সময় সিগারেটটা না আনলে পায়খানা হয় না। কথা বলতে হয়েছে, কথা কেউ বললাম। যারা সাইকেল পায়খানা খায় ই করে, ওখানে যে পায়খানা বসে খায়, এরা এর মতো নিকৃষ্ট, এরা মানুষই নয়, নিকৃষ্ট জীব জানোয়ারের থেকেও এরা খারাপ। জীব জানোয়াররাও তো বিড়ি সিগারেট নিয়ে পায়খানায় যায় না, আর এরা বিড়ি সিগারেট কাঁদতে কাঁদতে পায়খানাও চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাদের ইমানকে মজবুত করুক। বলুন আমি ওই ছেলেটাকে বলছি, এই খোকা তোর কাছে কি, কোথার থেকে আসলি বল। হুজুর আমি বাড়ির থেকে আসলাম, মা এক বোতল দুধ দিয়েছে, আমার ওই বুড়ির বাড়ি দেওয়ার জন্য যাচ্ছে। সত্য কথা বল। বলে হ্যাঁ হুজুর আমি তাই করেছি। বের কর তোর দুধ কোথায়। দুধ বের করে দেখা গেল এখনো গরম দুধ, ওই মদের বোতলটা এখন গরম দুধে পরিণত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো কারামত। এটা কি কারামত? আল্লাহ নবীর এরকম অসংখ্য মুজিজা ছিল, ৪,৫০০ মুজিজা আল্লাহর নবী ছিল, একটা দুটো নাই। বলার সময় না, আমি সেদিকে যাব না। আমি আমার মা বোনদের কথা একটু বলবো, সেই জন্য আমি মাইক নিয়েছি। এই জন্য আমি ওর দিকে আর যাবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কি হতো যে এরকম মদ খাওয়া হারাম ছিল, মদ খাওয়া যেত না। মা বোনদের সম্মান মর্যাদা আছে না নাই? আছে, কিন্তু আমরা তাদের সম্মান এবং মর্যাদা দেই না। আমরা তাদেরকে কোনো মানুষ বলে গণ্য করি না এবং তাদের সঙ্গে ভালো আচরণও করি না। আল্লাহ নবী দেখেন কি বলেছেন মা বোনদের সম্পর্কে। আমি কথা বলছি, মা বোনেরা আমার এই হাদিসটা একটু শুনুন। এটা আমার বানানো কথা নয়, এটা পটুয়াখালী বা বাগেরহাট থেকে হুজুর এসে এ কথাটা বানাই দিয়ে বলেন নাই। কোরআন এবং হাদিস থেকে উনি কথা বলেছেন, আমিও হাদিস থেকে কথা বলছি, আপনারা শুনুন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صلت خمسها وصامت شهرها واطاعت بالها واطاعت بالها وفتت كل في من আবওয়াবির জান্নাতি সাত রাওয়াহু মিশকাত। এটা মিশকাত শরীফের হাদিস। একটু চিল্লায় বলুন সুবহানাল্লাহ। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কে, খুদে সাহাবী, আল্লাহ রসুলের সব থেকে ছোট্ট সাহাবী। মাত্র 10 বছর বয়সে আল্লাহ নবীর কাছে তিনি এসেছিলেন। ওনার মা ওনাকে নিয়ে এসে বললেন, হুজুর আমার তো দেওয়ার মতো কিছু নাই, আমার এই ছেলেটা আপনার খেদমতের জন্য আমি উৎসর্গ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আনাস বলছেন আমি ছোট মানুষ ছিলাম, কিন্তু এমন কোনো দিন ছিল না যে আল্লাহর নবীকে আমি আগে সালাম করি। 10 বছর রসুলের খেদমত করেছি, কিন্তু আমি আগে সালাম করতে পারি নাই, বরং নবী আমাকে আগে সালাম করতেন। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উনি বলছেন, আনাস বলছেন আমি কত অন্যায় করেছি, কত রসুল কাজ করতে বলেছেন সে কাজ না করে উল্টো কাজটা করেছি। রসুল গামছান্তি বলেছেন, আমি বদনা নিয়ে হাজির হয়েছি। এরপরেও রসুল আমাকে বকাঝকা করেন নাই, গালিগালাজ করেন নাই, কেন হয় নাই এমন কথাও জিজ্ঞাসা করেন নাই। বলুন সুবহানাল্লাহ। কি উদার চরিত্রের মানুষ আপনার আমার নবী ছিলেন। দেখুন তার ব্যবহারটা কেমন ছিল। মক্কা বিজয়ের সময় আল্লাহ নবী যখন মক্কা বিজয় করলেন, করার পরে যখন মক্কার ভিতরে ঢুকে পড়লেন, যে এই দেখেন রাস্তা দিয়ে একটা বুড়ি যাচ্ছে, একটা বক্সা তার পিঠে পায়। বলছে বুড়িমা আপনার বক্সা নিয়ে যাতে তো খুব কষ্ট হচ্ছে, এক তো মাজা পুড়িয়ে গেছে, আপনি কোথায় যাবেন? ওরে বাবা তুমি শোনো না কিছু? কি আব্দুল্লাহ বেটা মোহাম্মদ মক্কা জয় করে গেছে, আমাদেরকে কচু কাটা কাটবে, আমাদের ছেলে মেয়েরা সব চলে গেছে ও পাহাড়ে, আমিও সেই দিকে যাচ্ছি, আমি হেঁটে পারতেছি না, তাই খুব কষ্ট হচ্ছে। বলে আমাকে দেন ওই বক্সটা, আমার কাছে দেন, আমি একটু বয়ে আপনাকে উপকার করে দেই। বলুন সুবহানাল্লাহ। কি নবী আমরা পেয়েছি। আহা, সেই নবীর বেড়ানো দূরত পড়বো না? সালাম পড়বো কিনা? সালাম পড়া লাগবে। আল্লাহ বলছেন সল্লু আলাইহি ওয়া সাল্লু তাসলিমা, দ্রুত পড়ো সালামও পড়ো। কার পরে? বিশ্ব নবীর পরে। বন্ধুরা আমার, তখন ওই বুড়ির কাছে যে উনি বুড়ি আম্মাকে সালাম দিলেন, বলছে বুড়িমা আপনার বক্সাটা আপনার লাগেজটা আমার কাছে দিন, আমি আপনাকে একটু উপকার করে দিই। কোথায় যাবেন? বলে আমি তো ওই পাহাড়ে যাব, আমার ছেলে মেয়েরা আগে চলে গেছে, আমি একটু পিছনে পড়ে গেছি। বলে চলেন যাই। ওই পাহাড়ের কাছে যেয়ে বলছেন এই নেন আপনার পাহাড়ের কাছে এসে গেছি, আপনি এইভাবে দোকানে যান, আমি ফিরে যাচ্ছি। তখন বলছে বাবা কিছু পয়সা করে নাও, কিছু দিরহাম দিনার এগুলো না নিয়ে কি কেউ করে এগুলো? তুমি তো কুলি, কিছু পয়সা নাও।
বলছি না কুলি, আমি তো কুলি না, আমি তো মানুষের উপকার করার জন্য, আমি তো মানুষদেরকে ভালো পথ দেখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে আমি মনে মনে বলছি যে আমি পয়গম্বর হয়ে এসেছি, আমি কারোর কাছ থেকে পয়সা টয়সা কিছু নেই না। তখন বলছেন বাবা তুই চলে যাচ্ছ, তাহলে হ্যাঁ। কিছু তো গেলে বলছে বাবা একটু শোনো শোনো শোনো, তোমার পরিচয়টা কোনো একটু শুনি। বলছে আমার পরিচয় কি শুনবেন আপনি? যার ভয়ে, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়ে ঘর বাড়ি ছেড়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে, পাহাড়ের দিকে, আমি সেই অভাগা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন ব্যবহারটা কেমন ছিল, আর আমাদের ব্যবহার কেমন? মানুষ আমাদের কাছে আসে, আমাদের দেখলে আর দূরে চলে যায়, বাবারে কি করবে, ক্ষতি তার নেই ঠিক। এর থেকে আমরা শুধু ওয়াজে ভালো আছি, কিন্তু অন্য জায়গায় আমরা ভালো নেই। যা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। উনি 10 বছর বয়সে রসুলের সাহাবীত্ব বরণ করেছিলেন, আর 20 বছর পর্যন্ত রসুলের সাথে ছিলেন, জীবিত ছিলেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবী কাকে বলে জানেন? মান লাকিয়ান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমুমিনান বিহা ওয়া মাতা আলাল ইসলাম ওয়া হুয়া সাহাবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইমানের সাথে আল্লাহর নবীকে এক নজর দেখেছে এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, ওই ব্যক্তি হলো সাহাবী। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল বলছেন আসহাবী কান নুজুম বিইক্তাদাইতুম ইহতাদাইতুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার একজন সাহাবী আসমানের তারকার মতো। যদি তারকাকে লক্ষ্য করে কোনো নাবিক তার জাহাজ চালায়, সেই নাবিক যেমন পথহারা হয় না, ঠিক তদ্রূপ কোনো মানুষ যদি একজন সাহাবীকে লক্ষ্য করে তার জীবন পরিচালিত করে, কখনো সে পথভ্রষ্ট হবে না। সে সঠিক হিদায়াতের পরে, সেই আল্লাহর দিনের পরে সে টিকে থাকতে পারবে। বলো সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। মা বোনেরা একটু শুনুন, কথা আমি আর শেষ করে দিচ্ছি, কথা শেষ। ইদা সাল্লাত খামসা, যে মহিলা 5 ওয়াক্ত, আল মারাতু ইদা সাল্লাত খামসা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? কি কি? ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে। আসামাত শাহরাহা, আর মাসের রোজা রাখবে। কিসের রোজা? কোন মাস? শাহরু রমাদান, রমজান মাসের রোজা রাখবে। 3 নম্বর ওয়াতাত বালাহা, আর 3 নম্বর যে ব্যক্তি তার স্বামীর ইতাআত করবে, স্বামী যা বলবে তাই শুনবে। আজকালকে মেয়েরা স্বামী যা বলে তারা বুড়ি আঙ্গুল দেখা যায়, তোমার কথা শুনি না, আমি যাচ্ছি লোন আনতে, লোন নিয়ে আসে, ওই সেই এনজিও থেকে লোন নিয়ে আসে, স্বামী তার খবরও রাখে। কি এরকম আছে না নাই? স্বামীর বাধ্য আছে না অবাধ্য? অবাধ্য বেশিরভাগ। 4 নম্বর ফাতাদকুলু মিন আইয়াবিল জান্নাতি শাহ, ওই ব্যক্তি কি হবে? ফাতাদকুলু মিন আইয়াবিল জান্নাতি শাহ। ওই 4টি কথা যদি কোনো মহিলা মেনে চলে, অবশ্যই ওই মহিলা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলুন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।